একজনের বলছে তোর কটা ছেলে? বলে আমার 5টা ছেলে। বলে আমার নাই, খুব ফিরিয়ে ঘর দিয়ে একদিন ধান মেলেছে আর পানি নেমে গিয়েছে। এবারে বাবারে মারে কেউ নাই রে। আর তার পাশের খামারে পানি নেমে গিয়েছে, 5টা ব্যাটা এসে গুটি নিয়ে ঘর ঢুকিয়ে দিলে। বলে শালা ওর তো আচ্ছা হলো, আমার তো কেউ নাই, আমি হিজড়ে। ছেলে পেলে যে কত লাভের আজ বুঝবেন না। আমার 4টা, সব 100 কিলো, 100 কেজি। ইয়াসিন, নাসিম, ওয়াসিম, ফাজলে খোদা আবার 6 ফুট 1 ইঞ্চি। তো আমার কাছে সব 1 কুইন্টাল মাল, আমি ফ্রি মাল রাখি না। এত গোশ ওদিকে খাওয়াইছি বুঝলেন, 5 কেজি 7 কেজি 10 কেজি গরুর গোশ লেস সিজ, এখানে বলা চলবে না, চলবে গো লে খা খেয়ে খালি এরম করছে। আমাকে বাদ দিয়ে জিতা চালাবি চালা, দেখ আমাকে চালিয়ে দিই না, আমি গোশ খেয়ে বল করেছি। একজন আমাকে বলছে মোল সাহেব 50 বছর ওয়াজ করছেন, টিনের চালের ঘর, কাদার গাড়া, আর ইয়াসিন 10 বছরও করে নাই। ঘর করেছে, ঘরে আবার সব ফলস সিলিং। আমি দেখতে যাই না, লোকে বলছি ইয়াসিন ফল সিলিং করেছে। তো আমাকে লোকে বলছে আপনি কি করলেন? আমার ওরে বোকা, আমি ছেলেদিকে যা খাইয়ে দিয়েছি মাথা ধরবে না। কলকাতার বিরিয়ানি, গোস্ত, মাছ, প্রথম লিচু উঠলে লিচু, প্রথম আপেল আঙ্গুর বেদানা খুব খাইয়েছি। আপনারা 200 টাকা দিতেন, বাজার করতে করতে ঘর চলে যেতাম, ঘরে যে 1 পয়সা পকেটে নেই, খতম। আর মাদ্রাসায় বেতন ছিল 150 টাকা, আর মসজিদে ছিল 250 টাকা, 400 টাকা। আর এই আপনারা যা দিতেন 200-300। কিন্তু কথা হচ্ছে এই দুনিয়াটা ধোঁকার জায়গা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কত সহজ, ডরিয়ে ডরিয়ে নামাজ পড়া, বাজে কাজ থেকে নিজেকে দূরে করা, যাকাত প্রদান করা, ব্যভিচার না করা, আমানতে খেয়ানত না করা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাই, মেয়েটাকে আমি কয়েকটা কমেন্ট করেছি, মেয়েটা উত্তরে কি লিখছে শুনেলেন? কত সুন্দর কথা লিখেছে, এত সুন্দর লিখেছে, আমি অবাক হলাম। আপনারা না জেনে থেকেই পীরের সব কিছুই যে আপনার জানা, এটা হতে পারে না। আর হ্যাঁ, গাঁজা কেন, গাঁজা মদ সব খেয়েই আল্লাহকে পাওয়া যায়, এটা একটা মেয়ে লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গাঁজা মদ সব খেয়েই আল্লাহকে পাওয়া যায়। বড় কষ্ট লাগে, মেয়েটার বয়স খুব কম আমি দেখলাম, আমাদের এই এলাকার হবে, যদিও তার নামটা আমি উচ্চারণ করব না, যেহেতু তাকে অপমান করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যে সেই মাকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো হচ্ছে অন্ধভক্ত। তা না হলে এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটা কুফরি ভাষা, জানেন কি ভাষা বললাম? কুফরি ভাষা। যে মদকে গাঁজাকে আল্লাহকে পাওয়া যায়। এরপর বুঝলেন পশ্চিম বাংলার কিছু মানুষ যারা এই জন্যে গাঁজা মদ খায়, তারা এই জন্যে নামাজ পড়ে না, তারা এই জন্যে আল্লাহর ইবাদত করে না। এই ভণ্ডরা বলে রেখে দিয়েছে গাঁজা মদ খেলু আমরা তো দিকে জান্নাতে নিয়ে যাব। আমি বললে খারাপ মৌলবি। আমি কিন্তু আমার 13 থেকে 14,000 স্পেচ আছে, আমি কিন্তু কোনো অলির বিরুদ্ধে কথা বলিনি, আর আজকেও বলছি না। সেই মাজারে কে শুয়ে আছে আমি জানি না, আমি আমার জন্ম থেকে দেখছি, আমার আব্বাজি তিনি জন্ম থেকে দেখছেন, জানি না কে শুয়ে আছেন, কোন বাবা শুয়ে আছে। বড় কষ্ট একটাই, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার হলো না। বীরভূমের একটা যুবক আমাকে ফোন করে বলছে, তুমি জানো মাজারের বিরুদ্ধে অলিদের বিরুদ্ধে বলেছো। আমি বললাম এ বাবা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। বলে তাইলে সেখানে অলি নাই বলে মাজার নাই? জোরে বলুন না নাউজুবিল্লাহ। অলি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীতে যত অলি শুয়ে আছে, যত মৌলবি মোল্লা পীর ফকির শুয়ে আছে, আল্লাহর নবী সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না, ঠিক কিনা?
সেখানে কে কে শুয়ে আছে শুনেলেন। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা লুতবা, আল্লাহর বড় বড় জলিলুল কাদার সাহাবীরা শুয়ে আছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর চাচা জান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য যিনি প্রাণ দিয়েছেন, যার কালিজাটা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়েছেন, সেরকম সাহাবী মক্কা মদিনাতে শুয়ে আছেন। এরা বলছে ওরা ওলি লয়, ওলি হচ্ছে এইগুলো। আমি তোমার অলির বিরুদ্ধে নয়, কষ্ট বহুত লাগে, দুঃখ লাগে। অনেকজন গাড়িতে লিখে রেখে দিয়েছে দাতা বাবার দান। দাতা বাবা কোথায় আছে জানেন না? জানেন না আপনারা? জানিয়ে দিয়ে যাই, বীরভূমের পাথরচাবড়িতে দাতা বাবা। যে জায়গার নাম পাথরচাবড়ি, ওটাই দাতা বাবার মাজার। অনেকজন দোকানে লিখে রেখেছে, অনেকজন গাড়িতে লিখে রেখেছে দাতা বাবার দান। তাহলে একজন অমুসলিম ভাই যদি নিজের গাড়িতে লেখে বাবা মায়ের দান, সে কি ভুল করলো? তোর আর তার মধ্যে তো পার্থক্য নাই। যদি বলিস সে ভুল লিখেছে, তুই তার থেকে বেশি বড় ভুল লিখেছিস। দাতা একমাত্র পৃথিবীর কে? সকলে বলুন। হলো না? কিছু লোক মনে করছেন নিজেরা, নাকি? জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন দাতা, বাকি পৃথিবীতে দাতা কেউ নেই। তোমার আব্বা, শোনো, তুমি তোমার ছেলেকে মানুষ করছো, আল্লাহর কসম করে বলছি, তোমার ছেলের রুজি মেপেছে আল্লাহ, তোমার বাহানায় রুজি দিচ্ছে, ঠিক কি না? রুজির মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ বাহানাতে রুজি মাপে। ওই জন্যে দাতা কেউ নেই, দাতা একমাত্র আল্লাহ, কখনো নয়। আমি দাতা বাবার সম্পর্কে অন্য কথা বলবো না, কিন্তু তার কবরে গিয়ে চাওয়া যাবে না। ইসলামে 1 নম্বরই, এতগুলো দিন গেল, বড় কষ্ট লাগে। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 235 কিলোমিটার রাস্তা, 235,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। মক্কা থেকে মদিনা একটাও মাজার হলো না। তোমরা অলিকে চিনলে? আমি বলে যাই, ভারতে যদি 1.5 লাখ 1 লাখ মাজার থাকে, 99,500 মাজারে মাল নাই, ফাঁকা। 500টাই কোনো রকম থাকতে পারে, কোনো রকম থাকতে পারে। অনেকজন আমাকে গালি দিবেন, আমি কখনো মাজারের বিরুদ্ধে নয়, অলির বিরুদ্ধে নয়। যদি বলেন আপনি পীর মানেন না, সেই গণ্ড মূর্খ থেকে বলে দিচ্ছি, আমার কাছে আমার বাপের থেকে বড় পীর পৃথিবীতে কেউ নাই। বুঝতে পেরেছেন না পারেননি? আমার আব্বাজিকে অনেকজন চিনে, পশ্চিমবাংলার উনিও একজন, এখনো স্টেজে আছেন 80 বছর বয়সে, মোল্লা শওকত আলী সাহেব। আমি তার সন্তান, এখনো তার বায়ান নেটে পাবেন। আমি সেই মৌলবীর বেটা, আমার কাছে আমার বাপের থেকে বড় পীর আমি কেউ কি বলে মনে করি না। আমার আব্বাজি আমার পীর। তুমি তোমার বাপকে ভাত দাও না। বলছে দাতা বাবার মাজারে গিয়ে 10টা ফকির খাইছি, ঝাঁটা জুতো খাবিবে কবরে। বলছে খাজা বাবার মাজারে 100টা ভিখারি খাইয়েছি, আর ঘরের পাশের গরিব খেতে পাই না, তুমি খোঁজ রাখো না। তুমি বলছো জান্নাতে যাব, ঝাঁটা জুতো খাবি। তোকে খাজা বাবা ঝাঁটা জুতো মারবে। তার আদর্শটা পর। আমাকে যদি কেউ প্রমাণ করাতে পারে, আমি সেই মৌলবী, সেই ভণ্ড পীরের জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করবো ইনশাল্লাহ, যে খাজা বাবা কোথাও লিখে গেছে যে আমার মাজারের পাশে বসে তোরা গাঁজার আসর বসাবি, আমার মাজারের পাশে তোরা কাওয়ালি গাইবি, আমার মাজারের পাশে বুগি বুগি ডান্স করবি, আমার মাজারের পাশে ফাংশন করবি। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার গাড়িতে চাপুন, আমি নিয়ে যাব আমার মাদ্রাসায়। এতটা বুকের পাটা আছে, ওই সোতার মেলায় পাঠাবো। রাতের বেলায় গিয়ে দেখবেন ওখানে মাজার বলছে আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে বুগি বুগি ডান্স হচ্ছে, পঞ্চরস হচ্ছে, ন্যাংটো নাচ হচ্ছে। তোমার বাপের কবরে করতে দিবে? আমি করব। তখন বলছে আমার বাপ দাদারা শুয়ে আছে, ওখানে গান বাজনা করা যাবে না। হারামখোর, তোর বাপের কবরে গান বাজনা করা যাবে না, তাহলে অলির কবরে কি করে করা যাবে? তুই তো গণ্ড মূর্খ। আমি বললে খারাপ মৌলবি। আমি একটা চ্যালেঞ্জ দিলাম, খাজা বাবার আদর্শ থেকে বার করে নিয়ে এসো। ইসলামে আল্লাহ 1400 বছর আগে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম।
আমি দেখলাম বাংলাদেশের এক কোয়ালিটির মালকে দেখলাম, যত রকমের পৃথিবীর কোয়ালিটি আছে সব কোয়ালিটির হারামখোর বাংলাদেশে আছে, আছে না নাই? আছে। সেখানে দেখলাম আনোয়ার সরকার বলে একজন বেরিয়েছে, হাতেতে হারমোনিয়াম, এত বড় বড় চুল, কি বুঝলেন, বড় বড় চুল, কোমরের কাছে, কি বলছে শুনেলেন? কোরআনে হাদিসে নাই লেখা নামাজে কোরআনে, মারাত্মক। মানে নামাজ কোরআনে লেখা নাই, মৌলবীদের বানানো। শুধু তাই নয়, বলছে বাবা মৌলবীরা জানে না গাঁজা খাওয়া হারাম, আল্লাহ সৃষ্টি সত্যি গাছে, তাইলে হারাম কেন হবে? এমন দারুণ গান করছে। আর বাংলাদেশের লোকরা বলছে ঠিক, এমন শালা হারামখোর গুলো জুটেছে ভালো। মাল যেমনি, যেমন রু তেমন ফেরেশতা, যত রকমের হারামখোর আছে। হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে বাংলাদেশে, সে মালের দাড়ি ফাড়ি নাই। তাকে জিজ্ঞেস করছে মিডিয়াওয়ালারা, আপনি দাড়ি রাখেন না কেন? বললে শয়তান মৌলবীরা দাড়ি রাখে বলে আমি দাড়ি রাখি না। আমরা মৌলবীরা শয়তান? এই মৌলবী কটা শয়তান? কত বড় কষ্ট লাগে, তাদেরকে জুতো মারার লোক নাই, বড় কষ্ট লাগলো তাদের ভাষা শুনে। শুধু তাই নয়, বাংলাদেশের জিকির শুনেছে কেউ যদি কোনো, আরে ওটা তো ভালো হয়ে গেল, তাও কেউ যদি বলে সুবহানাল্লাহ, ফটাম করে দেখছি এই মুড়ো থেকে ঝাম মেরে ওইদিকে চলে গেল। আমাদের দেশে আড়াগাড়ি দেখেছেন? আড়াগাড়ি জানেন না আপনারা? বলি, দেখবেন যারা চাষিবাসী লোক জানে, আমরা ছোটবেলায় মাঠেতে গিয়ে ড্রেনে পানি যেত, ওইখানে পাশে একটা খাল করে গার্ড দিয়ে দিতাম, তার পাশ দিয়ে, আর মাছগুলো লাফিয়ে ঝপ ঝপ গর্তই পড়তো। ঠিক ওই রকম যখনই বলছে সুবহানাল্লাহ, তখন স্টেজের নিচে থেকে ঝাম মেরে হুজুরের ওপর দিয়ে গিয়ে ওই দিকে মান করছে। আল্লাহ, এ জিকির তো জীবনে শুনি নাই। আমি বললে অনেকজন গালি দেবে। আমার ভাই একজন লিখেছে, হুজুর বাংলাদেশের ছেলে, এই পীরের সম্পর্কে আপনার জ্ঞান নাই, ভালো করে পড়াশোনা করবেন, ইনি খুব ভালো মানুষ। আমি বললাম তাহলে তো তিনি বলতে পারেন যে বাবা আমি সুবহানাল্লাহ বললে লাফাতে নাই, যে লাফাচ্ছে তার হাত পাগুলো বেঁধে পাচাটা ফাটিয়ে দে। কি বলছে? এক্ষুনি যদি কেউ লাম মারে, আমি এক্ষুনি কমিটি ছেলেকে বলবো শালাকে ধরে পাগলখানায় ভরে আয়। লাভ মারা ওইভাবে লয়, জিকির। আমি ওটাই আপনাদেরকে বুঝাবো, আল্লাহকে পাওয়া এমনি যায় না। আমাদের দেশে কি বুঝলেন, ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছে, আর কালিয়াচক বাজারে দেখতে পাবেন রাস্তায় তসবি করে যাচ্ছে, হাতে তসবি, তাকে ঝাঁটা জুতো মারার লোক নাই। ভাই তসবিটা মসজিদের ভেতরে করবি, ওটা বাজারে নয়। তসবি বাজারে করার জায়গা নয়। বাজার যদি ভালো জিনিস দেখো, সুন্দর জিনিস দেখো, একটা বড়, এত বড় পেয়ারা দেখেছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত বড় পেয়ারা, বড় মাছ দেখতে পেলে সুবহানাল্লাহ, কত বড় মাছ। যদি একটা নোংরা মেয়ে নোংরা পোশাক পরে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চেহারা ঘুরিয়ে নাও, এটা হচ্ছে বাজারের জিকির। আর আমাদের দেশের কিছু শিয়াল পণ্ডিত আছে, মৌলবীরা জিকির জানে না বে, রাস্তায় তসবিটা হাতে করে ঝুলিয়ে লোককে দেখাচ্ছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই কালিয়াচক বাজারে যারা তসবি হাতে করে ঘুরবে, ওই মালটাই ডুপ্লিসিটি, গোলমাল। কখনো ওই জায়গাটা তসবি করার নয়। যেমন আপনাকে বলি, পাথর চাবড়িতে আপনি যদি মাজারে যান, দিনের বেলায় দেখতে পাবেন 500 দানার তসবি, আর তারা বসে করছে আল্লাহ আল্লাহ, আর মেয়েরা এসে বলছে আল্লাহ এত বড় ওলি জীবনে দেখি নাইলো, দারুণ ওলি, তাদের কাছে ভিড়। আর রাতের বেলায় যদি যান, গাঁজার টান মেরে তসবি একদিকে, জুব্বা একদিকে, আন্ডার প্যান একদিকে, সে পড়ে আছে একদিকে। এটা আমি বাস্তব বলছি, খোঁজ দেন। গাঁজার আসর বসে, মদের আসর বসে। আমি একটা জলসায় বীরভূমে পাথর চাবড়ির পাশে বলে এসেছি, কি জানেন, সত্য ঘটনা শুনে যান। পশ্চিমবাংলার যতগুলো ছেলে লোকের বউকে নিয়ে পালায়, মেয়ে নিয়ে পালায়, সবাই পাথর চাবড়িতে যায়, ঘর ভাড়া পাওয়া যায়। তাহলে ওটা জিনা করার আড্ডাখানা তৈরি করেছো।
বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আমার কাছে প্রুফ আছে। যদি কেউ প্রমাণ নিতে চান আমার মাদ্রাসায় চলুন, আমি প্রমাণ দেবো আপনাকে। ওই পাথর চাবড়িতে কিছু মেয়ে চলে যায় যারা দেহ ব্যবসা পর্যন্ত করে। বড় কষ্ট লাগে। আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে এত ভালো কাজ হচ্ছে বলছো, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, মাজার হচ্ছে যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে। তৃতীয় নম্বর, হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। যারা যায় তারা বলছে, হুজুর এইখানে একজন পায়খানা করতে বসেছে বেটা ছেলে, তার পাশেই একটা পর মেয়ে গিয়ে বসে পড়ল। যারা গেইছে সে মালরা জানে। যদি বলেন তাইলে মৌলবি তুমিও গেইছো, আবে আমি যাইনি, জানেওয়ালারা আমাকে বলেছে। যারা গেছে, যারা ইস্তেগফার করেছে আমার কাছে, তারা বলেছে আপনি যেগুলো বলছেন বাস্তব ঘটনা। আমি বললে খারাপ, আমরা বললে খারাপ মৌলবি, আমি তোমার মাজার ভাঙতে আসিনি, কিন্তু বলে দিই আমার একটা জলসাই আছে, গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়। আমার জলসা শুনেননি আপনারা? ইউটিউবে পাবেন। বীরভূমের রিজওয়ান ভাই ছেড়েছে, বড় ইউটিউবার। তো আমার এলাকায় যে গ্রামটাই আছে তারা বাজারে বলছে আমরা জানি না কাকে বলেছে। আমরা ভাঙ্গাতা শুনেলে, নতুন বিয়ে হয়েছে, আটমংলা করতে গেছে। আপনারা কি বলেন, আটমংলা বলেন নাকি? আটমংলা করতে গেছে, গিয়ে রাতের বেলায় পেশাব লেগেছে জামাইকে, বাড়িতে পেশাবখানা নাই। সে তখন বউকে বলছে পেশাব কোথায় করব, তোমাদের এগনেই করে দিয়ে ওই কোনটাই? বলে না, ওইখানে একটা পীর শুয়ে আছে, করা যাবে না। না তাহলে কোথায় করব? তাহলে পুকুরের পাড়ে করি। বলে না, ওইখানেও একটা শুয়ে আছে। খামার, খামার বুঝেন? খামার মানে যেখানে ধান ফান ঝাড়ে, আমাদের ওখানে খামার বলে। বলে ওইখানে করি। বলে না, খামারের কোনটাই একজন শুয়ে আছে। বললে তাহলে আমি মাঠে করে আসি। বলে না, ওইখানে তো আবার একজন বুড়ো পীর শুয়ে আছে। এই রাতের বেলায় জামা কাপড় গুটিয়ে বললে শালার গায়ে থাকবই না, গোটা গায়ে পীর শুয়ে আছে, শালা মুদবো কোথায় রে। ও পালিয়ে গেল। এই হচ্ছে আমাদের দেশের হাল। ঘরের মেঝেই একটা, এগনেই একটা, বাইরে একটা, পুকুরের পাড়ে একটা, অমুক জায়গায় একটা। আমি যদি মিথ্যা বলি, আমার আব্বাজিকে যদি কোনোদিন পান, জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে গেছে আমার এলাকায় পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, তার ওরস হয়, তার বাড়িতে যে কুকুরটা ছিল সেটা মরে গেছে, তারও দাফন করে, তারও মাজার করেছে, তারও ওরস করে। চলে বলুন নাউজুবিল্লাহ। এটা আমি সত্য ঘটনা বললাম আপনাদেরকে, মিথ্যা নয়, বানানো নয়। শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, ভালো ভালো ঘরের মেয়েরা সেখানে গিয়ে গড়াগড়ি মারছে, অথচ জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না। তারা একটাই কথা জানে, জীবনে ইবাদতের প্রয়োজন নেই, একমাত্র এই পীররাই আমাদিকে পার করিয়ে নিয়ে যাবে, এই পীররাই একমাত্র জান্নাতে নিয়ে যাবে। তারা কান খুলে শুনেন। আমি একটা নয়, 5টা দৃষ্টান্ত দেবো পয়গম্বরের। কটা বললাম? 5টা। এক নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী সাহাবীদিকে শুনেলেন, আমার নবী নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কালমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা জান বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ, হিদায়াতের দপ্তরটা আমার হাতে,
তুমি যদি ইচ্ছা করো তোমার চাচাকে কলমা পড়াতে পারবে না, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়বে না। নবীজি চোখেতে পানি। এরপরে ডিসকাস করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভণ্ড দিকে বলছি, ভণ্ড পীরের মুরিদকে বলছি, শোনো, আমি কখনো তোমার হকপন্থী আলেমের বিরুদ্ধে নয়। যারা হক্কানি হবে, কোন দলের জানি না, যারা হক কথা বলবে আমি তার পক্ষে আছি, কিন্তু ভণ্ড পীরের কথা বলছি, ভালো পীরের নয়। আমার জন্যে হুগলিতে জলসা করতে গেছি, কমিটির একজন যুবক বলল যে হুজুর, আমাদের কাছে 5টা পীরের ফোন এসছে, তোমরা যে মালকে দাওয়াত দিয়েছো তারা তো আমাকে আঁখ ছিলার মতো আমাদিকে ছিলবে, ওকে সাবধান করবে। আমি বললাম বাবা, 10-15টা ছেলে বসেছিল মসজিদে, আমি বললাম যিনারা ফোন করেছেন তিনারা ভালো পীর না ভণ্ড পীর? বললে হুজুর ভালো। আমি বললাম তাহলে তো আমি তো